Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমি ঈশ্বরের আশীর্বাদে খুব ভালো আছি। এখন ঘড়ির কাঁটায় সময় হলো সকাল 7টা, আর ঠিক এখন থেকে আমি আমার ব্লগটি শুরু করছি। তো সম্পূর্ণ ব্লগটির সঙ্গে থাকার অনুরোধ রইল বন্ধুরা। আমাদের হাউস ওয়াইফদের কিন্তু ঘুম থেকে ওঠা মাত্রই কাজ শুরু হয়ে যায়। ঘুম থেকে উঠলাম, বসলাম, ব্যাস সঙ্গে সঙ্গে দুটো হাত কাজের জন্য রেডি। বিছানায় বালিশ গুছোনো, দেন কাঁথা কম্বল যা থাকবে তাই গুছোনো, বিছানা তোলা, মানে বাসি মুখ থেকে কাজটা শুরু হয়ে যায়। প্রত্যেকেরই একই অবস্থা। তো সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা তুলে নিজে ফ্রেশ হয়েছি, জামা কাপড় চেঞ্জ করে সোজা এসেছি নিচের ঘরে কিচেনে। কারণ কি জানো, এত পিপাসা পেয়েছিল কি বলবো। না জলের না বন্ধু, সকালবেলা জলের পিপাসা না, চায়ের পিপাসা পেয়েছিল। প্রচণ্ড পরিমাণে চা খেতে মন চাইছিল। তো ওই জন্য ভাবলাম পরের কাজ পরে করব, আগে চাটাকে বানিয়ে নিই। আর সকালবেলা হোক বিকালবেলা হোক আমি তো মিল্ক টি কখনোই খাই না। যদি চা খেতেই ইচ্ছে করে তাহলে তো আদা চাটাই বেশিরভাগ খাই। তো দেখো আদা থেতা করে নিয়ে বেশ খানিকটা পরিমাণে চা বানিয়ে নিচ্ছি, কারণ আমার হাজবেন্ড, গোলু সবাই মিলেই আমরা চা খাবো। এইদিকে দেখো আমি ভাতটাকেও বসিয়ে দিয়েছি, হাঁড়িতে জল ভর্তি করে ফুটতে দিয়েছি। কারণ নতুন চাল না, একটু জল গরম হয়ে যাওয়ার পরে চালটা যদি ছেড়ে দিই তাহলে চালটা আর কি ভাতটা খুব ভালো ঝরঝরে হয়, আর নইলে কেমন কাদো কাদো হয়ে যায়। আর আমার কাদো কাদো ভাত একদম ভালো লাগে না। তো সেই জন্য দেখো জলটা গরম হতে দিয়ে এদিকে আদাটাও দিয়ে দিলাম চায়ের জলে। তো জলটা তো ফুটছে, তো এইবারে চা পাতা দিয়ে দেবো, আর তারপরে চাটাকে ছেঁকে নেব। চালটাকেও ছেড়ে দিতে হবে। তো চাটা হোক, ততক্ষণে ফুটুক। নতুন একখানা চা পাতা এনেছি চায়ের দোকান থেকে। এটা নাকি দার্জিলিং টি, আর এটা শুধু লাল চা খাওয়ার জন্যই ভালো লাগে, মিল্ক টিতে একদমই ভালো লাগে না। খুব সুন্দর ফ্লেভার জানো তো বন্ধু। আর আমার না বিভিন্ন রকমের বিভিন্ন ফ্লেভারের চা থাকবে, আর যখন যেটা ইচ্ছে হবে তখন সেটা বানিয়ে খাবো। আমার খুব ভালো লাগে এইগুলো জানো তো। তো দেখো চা 3টে কাপে ছেঁকে নিয়েছি, আর বিস্কিটও নিয়েছি অনেকগুলো। না বন্ধু, আমি এতগুলো বিস্কিট একদমই খাবো না, আমি 2টো খাবো, কারণ আমার তো পেটের অবস্থা খুব একটা ভালো না। আর এইদিকে দেখো ভাতটাকেও বসিয়ে দিচ্ছি, আর সঙ্গে 2টো লাল আলু সেদ্ধ দিলাম। এই লাল আলুগুলো সেদ্ধ করতে খুব ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। আমার যদি ঘরে থাকে বা কখনো নিয়ে আসি তো আমি সেদ্ধ দিয়ে দিই ভাতে আর খেয়ে নিই। যদিও লাল আলু সেদ্ধ খেলে একটু মোটা হয়ে যায়, কিন্তু এমনিতেও আবার হেলদিও বন্ধু। যারা খেতে পছন্দ করো খেতে পারো, পেটের কিন্তু কোনো সমস্যা হয় না। আর চা খাওয়া কমপ্লিট হওয়ার পরে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আমি না আজকে কোয়াশ ঘন্ট করবো জানো তো। একঘেয়েমি কোয়াশের রসা, কোয়াশ ডাল, কোয়াশ দিয়ে মাছের ঝোল, এইগুলো খেতে খেতে কিন্তু আমরা অনেক সময় বোরিং হয়েই যাই। কোয়াশ তো খুব একটা খেতে আমাদের কারোরই ভালো লাগে না, মনে হয় আমার এটা। তো সেই জন্য আমি ভাবলাম কি কোয়াশটাকে আজকে লাউয়ের মতো করে ছোট ছোট ঝিরিঝিরি করে কেটে তারপরে একটু নিরামিষ করে ঘন্ট করি, যেমন ঠিক লাউ ঘন্ট করে। শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়েছি তেল গরম হওয়ার পরে, আর তারপরে একটু হলুদ দিয়ে দিলাম যেন তেলটা না ছিটকায়। কিচেনটাকে যত্ন রাখতে হবে না বন্ধু, শুধু কি রান্না করে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে নোংরা করে রাখলে হবে, কিচেনটাকেও তো পরিষ্কার করতে হবে, তাই না? সেই জন্য হলুদ দিয়ে দিই জানো তো, তাহলে একটুও তেল ছিটকায় না। আর তারপরে দেখো কুড়িয়ে রাখা কোয়াশগুলোকে দিয়ে দিলাম। এইবারে নুন মিষ্টি পরিমাণ মতো, আর একটুখানি আদা বাটা দেবো, আর একটু জিরের গুঁড়ো দেবো, আর নাড়াচাড়া করে সুন্দর করে কষিয়ে তারপরে একটু নামানোর আগে ঘি দিয়ে দেব, অল্প একটু সামান্য, আর নামিয়ে নেব। তো ঢাকা চাপা দিয়ে দিলাম, এবারে হোক।
তো কোয়াশের ঘন্টটা আমার একদম রেডি হয়ে গেছে বন্ধু। আর দেখো কি সুন্দর নাশা নাশা হয়েছে। আর নামিয়ে নিলাম, এইবারে তেল ছেড়ে এসেছিলো আর একদম অল্প একটু হয়ে গেছে জানো তো। আর ওই কড়াইয়ের মধ্যে আমি আবারও তেল দিয়ে তারপরে দেখো একটা পোস্ত বাটা সর্ষে পোস্ত মিক্স করে একটা চচ্চড়ি মতো করব। ওর মধ্যে রয়েছে ভেন্ডি, আলু, তারপর তোমার টমেটো সব কিছু দিয়ে সুন্দর করে গামাখা করে রান্না করব। তো চচ্চড়ি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর সব রান্নাই প্রায় কমপ্লিট বন্ধু। তো দেখো ঢাকা চাপা দিয়ে রেখে এইবারে না সকালবেলা আমি বেশ খানিকটা মুসুরির ডাল ভিজিয়ে দিয়েছিলাম, তো সেইগুলোকে বাড়ছি। আর আমি কোথায় বাড়ছি জানো তো, আমার জানালাতে যে স্ল্যাবটা রয়েছে ওখানে আমি বেটে নিচ্ছি। ওই আমার হাম্বল দিস্তার যে নোড়াটা রয়েছে সেই নোড়াটাকে ইউজ করে বাড়ছি। আর এখানে বাটার কিন্তু একটা ভালো বেনিফিট কি জানো, জল দিয়ে ধুয়ে দেবো, পরিষ্কার হয়ে যাবে, আমার আর খাটনি হবে না। আর এই ডালটা কেন বাড়ছি বলো তো? হ্যাঁ বন্ধু, তোমরা ঠিকই ধরেছো, স্কিন চর্চা করব। মানে কালকে একটা আমার ইনভিটেশন আছে, তো সেই জন্য স্কিনটাকে একটু ভালো করে প্রিপেয়ার করব, যেন সামান্য একটু মেকআপ করলে সেই মেকআপটা ভালো করে স্কিনে বসে যায়, অ্যাবজর্ব হয়। স্কিন যদি পরিষ্কার না থাকে, ক্লিন না থাকে, তাহলে কিন্তু মেকআপ কখনোই বসবে না। আর মেকআপ যদি স্কিনে না বসে তাহলে কিন্তু প্রচণ্ড ডাল, রাফ, ফেটে ফেটে যাবে মেকআপ, দেখতে ভীষণ খারাপ লাগবে। আর এইরকম ফেস প্যাক জানো তো বন্ধু, স্কিনে যদি একটু ট্যান হয়ে যায় বা ডেড সেল হয়ে যায় তাহলে কিন্তু ভীষণ উপকারী স্কিনের জন্য। আর আগে তো আমি খুব মাখতাম এটা যখন আমি টিনেজার ছিলাম, তো আজকেও আবার একটু ইচ্ছে হলো যে স্কিনের যত্ন করি। এখন যেহেতু গরমকাল, গরম প্রায় অনেকটাই পড়ে গেছে, স্কিনের তো যত্ন নিতেই হবে বন্ধু। এটা হচ্ছে পরের দিন, আর পরের দিন দুপুর এখন প্রায় 11টার মতো বাজে। আমি বেরিয়ে পড়েছি, সঙ্গে গোলু আর পেছনে আমার হাজব্যান্ড। আমরা 3 জন মিলে যাচ্ছি ইনভিটেশন বাড়িতে। আর এই ইনভিটেশনটা কিন্তু আমার বাবার বাড়ির এলাকায়, মানে আমাদের রিলেটিভেরই একজন রাইস সেরেমনি আছে পুচকু সোনার। তো একটু সাজুগুজু করেছি, যেহেতু এখান থেকে আমি ওই ইনভাইট বাড়িতেও যাব, তাই একটু দুপুরবেলা হলেও একটুখানি বিবি ক্রিম মেখেছি আর একটু লিপস্টিক দিয়েছি, আইলাইনার তো পরি আমি। তো চলে গেছিলাম ওখানে, তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি এসে রেস্ট নিয়ে আবার এটা সন্ধেবেলায় দেখো বেশ সুন্দর করে সাজুগুজু করেছি। আর আমি যখন ক্যামেরা অন করেছিলাম গোলু তো পুরো দেখছিল একটু নিজেকে ভালোভাবে। তো এইরকম যেহেতু গরমের দিন তাই এরকম হালকা পাতলা শাড়ি আমি পরেছি। আর খুব একটা ঝাপড়া জঙ্গল সাজ না আমার কোনো দিনও ভালো লাগে না, জানি না হয়তো কখনো সাজতেও পারি, বলবো না যে আমি কোনো দিনও সাজবো না, কিন্তু আজ অবধি আমি কোনো বিয়ে বাড়ি বা বলো বা কোনো অনুষ্ঠান বাড়ি বলো ওই চাপড়া চাপড়া মেকআপ আর্টিস্টের কাছে সেজে একদম নাচের মতো সং সেজে যাওয়াটা আমার খুব একটা ভালো লাগে না। এটা আমার ব্যক্তিগত অভিমত। আমি নিজের মতো করে হালকা সাজতে বেশি পছন্দ করি, সেটাতেই আমি খুব খুশি আর খুব হ্যাপি। আর দেখো খাবার দাবার ছিল ভেটকি মাছের পুরো একটা বড় পকোড়া, সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে। ভীষণ টেস্টি ছিল, আর খাওয়া দাওয়া তো প্রচুর বিলাসবহুল আইটেম ছিল বলতে পারো, প্রচুর পরিমাণে ভালো খেয়েছি বন্ধু। আর অনেক আইটেম খেয়ে শেষ করতে পারিনি, এরকম মানে অনুষ্ঠান বাড়ি অনেক দিন পর পেলাম, খেয়েছি এর আগে আবার অনেক দিন পর পেলাম। তো চলো বন্ধুরা আজ আসি, কাল আবারও দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো, আর আমার সঙ্গে থেকো। যদি আমার ভিডিওগুলি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর ভালোবাসাটা যদি একটু বেশি হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।